জন্য ম্যানেজার এবং সচিবকে অনুরোধ করা হলো। আকরাম ভাই সরে যান গা, আকরাম ভাই সরে যান। আমরা দিব না। তাই আমরা সেই লক্ষ্যেই যেন আমরা এগোতে পারি, সেই উদ্দেশ্যে আজকে খেলা। আজকে এই ক্রিকেট খেলা এর মাধ্যমে আমাদের যে টোটাল পরবর্তী কার্যক্রমগুলো আছে ক্রিকেট খেলার মাধ্যমে শুরু হচ্ছে। তাই আমি সবাইকে আমার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যে সিবি আছে, আমরা ম্যানেজমেন্ট এবং সিবি আমরা পরস্পরের পরিপূরক। আমরা উদ্দেশ্য এক, ম্যানেজমেন্টের যে উদ্দেশ্য সিবি এরও সেই উদ্দেশ্য, সবাই একই উদ্দেশ্যে আমরা সময় যেন এগিয়ে নিতে পারি। এবং আমরা এই খেলার মাধ্যমে আমরা এই মেসেজটুকু আমরা পেতে চাই যে আমরা সবাই আনন্দের সাথে এই জনপদে বসবাস করতে চাই। আমরা শান্তির সাথে, আনন্দের সাথে, উৎপাদনমুখী চিন্তা ভাবনার সাথে আমরা সব সময় কাটাতে চাই। আমরা আজকে এই ক্রিকেট খেলার মাধ্যমে সেটা আমরা প্রমাণ দিতে চাই। তো সুতরাং এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে আমি সবাইকে এই খেলায় অংশগ্রহণ যারা করতেছে তারা হার জিত থাকবে, এটাকে একটা স্পোর্টসই একটা মোডের মধ্যে আমরা নেব। একটা খেলোয়াড় সুলভ, এখানে কেউ হার নাই, কেউ জিত নাই, এটা একটা আনন্দের ব্যাপার। সেইভাবে আমরা নাম ধারণ করে যে উৎপাদনার কি প্রশাসন অথবা এমপিএস এভাবে টিম ভাগ হয়ে আমরা খেলতেছি, সেই খেলার মধ্যে হার জিত থাকবে, এটা একটা আনন্দের বিষয়। সেখানে কোনো কেউ হারলো এটাকে কোনো কিছু নেগেটিভ দেখার কিছু নাই। আমরা সবাই জিতবো, আমরা হারবো আর জিতবো, আমরা সবাই জিতবো আলটিমেটলি। তাই আমি আজকে যারা উপস্থিত আছেন সবাই আমার প্রান্তীয় সহকর্মী এফসিসিএল পরিবারের সর্বস্তরের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, এই স্পোর্টসের এই খেলার সফলতা কামনা করে আমি এই খেলাকে উদ্বোধন ঘোষণা করে সবার থেকে কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এফসিসিএল আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রশাসন এবং রক্ষণাবেক্ষণ উভয় দলের খেলোয়াড়ের সাথে পরিচয় হওয়ার জন্য আমাদের কারখানার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রদীপ কুমার নাথ এবং সকল বিভাগীয় প্রধানদেরকে প্রথমেই প্রশাসন বিভাগীয় খেলোয়াড়দের সাথে পরিচয় হচ্ছে আমন্ত্রিত অতিথিবৃন্দ। দেখা গেল ইকবাল আর লাগবে না। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার ড্রয়ারে রয়ে গেছে। দেখাই যায় না কি হইতেছে। এরা আসতেছেন না, এই পাশগুলো এদিকে আসতে হবে। প্রশাসন বিভাগের ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ খেলোয়াড়ের নামটা দিয়ে যান। মোসাব্বির কি অ্যাডমিন টিমে তুমি? বাবা এদিকে আসো। ওকে, আন্তঃবিভাগীয় ক্রিকেট 2025-এর এখন উদ্বোধন ঘোষণা হবে। উদ্বোধন ঘোষণা করবেন কারখানার সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রদীপ কুমার নাথ।
শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। প্লেয়াররা আইদিকে তিনি হচ্ছেন দয়ালু। জয় এই শাবাশ আমরা ইতিমধ্যে এই শাবাশ শাবাশ মাননীয় ব্যবস্থা পরিচালক বল করলেন এবং জিএম প্রশাসন এরই মধ্য দিয়ে আজকের এই আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা হলো। আবার বোলিং করছেন আমাদের ব্যবস্থা পরিচালক এবং ব্যাটিং করছেন এবার ব্যাটিং এ আমাদের কারখানার সিবিএর সংগ্রামী সাধারণ সম্পাদক যারা আবু কাউসার বোলিং এ এই শাবাশ চমৎকার বল করলেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রশাসন বিভাগ এবং রক্ষণাবেক্ষণ বিভাগের অধিনায়কদের প্রশাসন তাদেরকে টসের জন্য আহ্বান করা হলো। দুই ক্যাপ্টেন আগে আসছে। টস হয়েছে না তো রস হারে ভাই আমরা দেখতে পাচ্ছি এখন টস অনুষ্ঠিত হচ্ছে। এই যে ভাই ভাগ আজকের খেলার ইয়াকাটা এই যে আম্পায়ার কাটা আম্পায়ার হলো কি লিটন লিটন টস অনুষ্ঠিত হয়ে গেল। প্রশাসন বিভাগ টসে জয়ী হয়েছে। টসে প্রশাসন বিভাগ টসে জয়ী হয়েছে। প্রশাসন ফিল্ডিং টসে প্রশাসন বিভাগ জয়লাভ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। টসে জিতে আমি ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রশাসন বিভাগের অধিনায়ক জনাব রাজীব আহমেদ তার সিদ্ধান্ত জানাচ্ছেন। বোলিং ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জনাব রাজীব আহমেদ দলীয় অধিনায়ক টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। একটু পানি খাওয়াস না ভাই কেউ আমারে এখন যেহেতু প্রতিকূল অবস্থা, আমাদের পরবর্তী সিদ্ধান্ত ব্যাটিং করতেই হবে এবং যেভাবে যতটা বড় টার্গেট দেওয়া যায় সেটা মেনটেন করতে হবে। ধন্যবাদ বিদল আচ্ছা দাদা আমি বলতে একটু পানি বোতল নেবেন না তাহলে হয়ে যাবে। ইয়া জনাব আমানত এবং জনাব লিটন ভাই ভাই একটু পানি পানি ভাই তো ইয়া বাপি কই ম্যানেজার ম্যানেজার পানি আনে না পানি আনলে তো হয়ে যাবে আচ্ছা ভালো লাগে কি মোল্লা, তারপরে আছে আশিকুর রহমান, তারপরে আছে প্রশাসন বিভাগ জয়লাভ করে। এখানে আছে কলম প্রশাসন বিভাগ জয়লাভ করে ব্যাটিং ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। খুব সঙ্গত কারণে রক্ষণাবেক্ষণ বিভাগ ব্যাটিং এ নামবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রশাসন বিভাগের খেলোয়াড়রা মাঠে নেমে গেছেন। প্রস্তুত দারুণ ডেলিভারি, দারুণ একটি চারের দেখা পেলাম আমরা। অত্যন্ত দুর্দান্ত শট, খাটো লেন্থের ডেলিভারি, দুর্বল ডেলিভারি ছিল। বাবার বলে পুত্র বলটি কুড়িয়ে বাবার হাতে ফিরিয়েছিল। ওভারে তৃতীয় বল করে লাইছে আবারও কিন্তু out হয়ে গেল। পঙ্কজ কুমার মণ্ডল লুপ্পা বল পেয়ে ছক্কা মারতে গিয়েছিল কিন্তু আউট হয়ে গেল।
দ্রুত বোলিং করার জন্য অনুরোধ করছি সুমন মিয়াকে। আবারও গড়িয়ে গেল বলটা, আউট হয়ে কিন্তু না। দুর্দান্ত ফিল্ডিং করলেন জসিমউদ্দিন জসিম। সুমন মিয়া প্রস্তুত, দুর্দান্ত ডেলিভারি, একটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু না, কোনো রান হয়নি। সুমন মিয়া দুর্দান্ত বলেন, একটি 4 খেয়ে কামব্যাক করেছেন তিনি। পঙ্কজ কুমার মন্ডলকে আউট করেছেন। অত্যন্ত দুর্দান্ত ডেলিভারি ছিল। শেষ বল করার জন্য প্রস্তুত। ব্যাটে লাগছে। এই পঙ্কজদার বলে ছক্কা হবে। আপনারা বালা বালার নিয়ে বসে রাখেন ইয়ার লাগে এই সবগুলো উঠে লেখা এটা আপনারা করলেন কেন? এটা ভুল করছেন আপনারা, নিজে হাতে নিজেরা। এরা সবাই ছাইরা দিছে একেবারে 33 রান 32 রান খাইয়া। এ বলগুলারে দেখতাছে আর মারতাছে, দেখতাছে আর মারতাছে। আমি বল আর পরিস্থিতি করে করতাম না তার মধ্যে দেখছি না না যে হইলো আপনার বল দেখতাছে মারতাছে। আপনারা আদুল বাইরের কাছে বিকাশ কারের কাছে এর কোশ্চেন দিলে আপনারা 170 রান বুঝেন অনেক। বিকা আর নাবিল ভাই মাইর খেতেছে, বারবার নাবিল ভাইরে বল দিতেছেন আপনারা। ভুল হয়েছে তো। আরে বাবা, আরে আরে প্লিজ লম্বা করে দেন ভাই। আরে লম্বা করে দেন না কেন এরা? এটা তৈরি করে দেখলে হবে, এদিকে দরকার নেই। ক্রিজে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এখনই টস অনুষ্ঠিত হবে।